আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি নুসরাত জাহান। এই ভিডিওটা পছন্দ লাইক আপলোড দেব। এই যে সামনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে চিচিংটো। চিচিংটো এই মুরগিটা এটা আমি আনছি অনেক আগে, ঠিক ৫ বছর আগে। আমি একে ৫ বছর ৬ মাস আগে আমি একে গ্রাম থেকে আনছি, একদম ভেঙে বললাম, ঠিক আছে। এখন বর্তমান আমার বয়স ৫ বছর ৬ মাস। মাশাল্লাহ, মাশাল্লাহ বলতে ভুলবেন না। এই ৫ বছর ৬ মাসে আমার মুরগিটা আল্লাহ রহমতে কোনো ধরনের রোগ, কোনো ধরনের কিছু হয়নি। একটা মুরগির সাধারণত হায়াত হয়েছে কি, মানে কি বলবো, মানে গ্রামে যারা যারা পালে তারা জানে, মানে হাইয়েস্ট দুইও খুব টেনে টুনে বাঁচছে। মানে খুবই স্ট্রাগল করে এক কথা একটা মুরগি বাঁচে। কারণ গ্রামে কিন্তু একটা মুরগিকে হয়তো জবাই দিয়ে দেওয়া হয় না, এত শিয়াল মানে কুকুর বিড়াল এরা খেয়ে ফেলে। অথবা অনেক রোগে আক্রান্ত হয়ে মানে বিষাক্ত কিছু পয়জন জাতীয় কিছু খেয়ে মুরগিটা মারা যায়, ঠিক আছে। মুরগিটা বাঁচে না বেশ একটা বছর, কিন্তু আমাকে আল্লাহ ওকে আমার কাছে ৫ বছরের মতো রাখছে। এই যে আর আর ৬ মাস, এই যে এখন ৭ হলো এখন, এই যে এত বছর আল্লাহর মতো ওর জানেন কোনো রোগ বা গায়ে আল্লাহ দিলে কিচ্ছুই দেয় না আল্লাহ। এই যে এই বছরটা সে ওর হঠাৎ করে খাওয়া দাওয়ার অরঞ্চি, ওর ডিম যে জায়গাটা থাকে ওই জায়গাটা ফুলে যাওয়া। তো ওই কেমন জানি একটু মানে মানুষের যে শুনলে যেমন পেটটা ফুলে যায়, ঠিক ওর এইরকম হয়ে গেছে ওর কন্ডিশনটা। বাট তেমনটা কোনো সমস্যা নেই, মানে ও শ্বাসকষ্ট শুয়ে গেছে। তো ও হয়েছে কি, মানে ওকে নিয়ে তো আমরা টেনশনে পড়ে গেছি, ওকে কি আমরা বাঁচাতে পারবো এমন একটা সিচুয়েশন ওর হয়ে গেছে। তো এরপরে আমি কি করব, এরপর আমি ওকে ভেটার কাছে নিলাম, ভেটার কাছে পূর্বাচল, সেই পূর্বাচল আমি ওকে নিয়ে এসেছি, যেটা আমার বাসা থেকে প্রায় মানে ৩ ঘন্টার রাস্তা। মানে ৩ ঘন্টার রাস্তা প্রায় পূর্বাচল, এত দূরে আমি ওকে নিয়ে গেছি, ঠিক আছে। মানে জ্যাম লাগলে তো অন্তত ৩ ঘন্টা লাগে, মানে এমনি আবার শর্টকাটে গেলে ১ ঘন্টার মতো লাগে যদি জ্যাম না লাগে, ঠিক আছে। কিন্তু এই পূর্বাচলে নিয়ে আমি ওকে পূর্বাচলে একটা ক্লিনিক আছে, সেখানে আমি ওকে দেখাইলাম। দেখানোর পরে ওনারা ৪-৫ পদের মতো ওষুধ দিল যেন আমি ওকে খাওয়াই। অ্যান্ড ওটা খাওয়ানোর পরে আসলে বলছে ১ সপ্তাহ পরে আবার যদি ওর উন্নতি কোনো কিছু না হয় ওকে আবার নিয়ে যেতে। এখন ওকে খাওয়াচ্ছি, কন্টিনিউ করতেছি, দেখি ইনশাল্লাহ ও যদি ঠিক হয়। ও তো একটা আশামূলক উত্তর আমি কোনো ডক্টরের কাছে পাই নাই। তবে হ্যাঁ, চলে, মানে আল্লাহ আল্লাহ যদি খুশি হয় ওকে নিয়ে গেলে আমার কোনো আফসোস নেই। তো এখন অনেকে আমাকে বলবে একটা মুরগিকে নিয়ে তো আবেগপ্রবণ হওয়ার কি আছে, এটা তো আমরা অহরহ একটা মুরগি খাচ্ছি, একটা গরু মুরগি ছাগল এগুলো আমরা অহরহ খাচ্ছি। এইসব প্রাণীর জন্য মায়া আসলে কেন? আসলে বিষয়টা এমন না, বিষয়টা আমরা বাস করি একটা বিচারমূলক সমাজে, যে বিচারমূলক সমাজের ধারণা যেই পশু পাখিগুলোকে আমরা খাচ্ছি, মানে যেমন গরু ছাগল মুরগি, এগুলোকে অত একটা স্নেহর প্রয়োজন হয় না, এগুলোকে আমরা চাষবাস করে খাচ্ছি। কিন্তু বিড়াল কুকুরকে কিন্তু অনেকটা প্রায়োরিটি দেওয়া হয় বাংলাদেশে। এটা বাংলাদেশে একটা লো মেন্টালিটি। আমার কথা থেকে কোনো কষ্ট পাবেন না আশা করছি, এটা জিনিসটা সত্য। আমার আদার্স কান্ট্রিগুলোতে আপনারা দেখেন, ওরা কিন্তু কোনো পশু পাখির মধ্যে ভেদাভেদ করে না যে কোনটা, ওরাও কিন্তু চিকেন খায়, ওরাও কিন্তু বিফ খায়, ওরা কিন্তু সব জাতীয় মাংসই ওরা খেয়ে থাকে। কিন্তু ওরা কিন্তু ওইগুলোর মধ্যে ভেদাভেদ, যতদিন ওরা ওকে পালে বা ওকে দেখে ওকে আদর করে স্নেহ করে, কারণ ওরা বুঝে। বা এই যে একটা মুরগি, বিশ্বাস করেন আপনারা যারা আপনাদের যাদের ধারণা বিড়াল আপনার কষ্টটা বুঝে, কুকুর আপনার কষ্টটা বুঝে, হ্যাঁ এটা সত্য। ওরা কি সব সকল পশু আপনার কষ্ট বুঝে। ইভেন কি আপনি যদি একটা ছোট ব্যাঙও পালেন না, ওই ব্যাঙটা আপনার কষ্ট একসময় বুঝবে। কারণ কেন, আপনি তাকে পালছেন, সে আপনাকে দেখতেছে, আপনার মন মানসিকতা সে জানতেছে, ঠিক আছে। আপনি কি নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জি সেটাও সে বুঝতেছে। তাই এই যে একটা মুরগি আমি যে এত বছর ধরে পালতেছি, সে কিন্তু আমার সাথে এই যে এত বছর আমার হাসি কান্না দুঃখ ঠাট্টা মজা, তার সাথে সকল কিছু সম্পর্ক আমার আছে। এর আমাদের সম্পর্কটা একসময় ফ্রেন্ডের মতো ছিল, এখন আমাদের সম্পর্ক হয়ে গেছে মামের মতো, ট্রাস্ট মি। আমি ওর মায়ের মতো হয়ে গেছি, ও আমার মেয়ে। ওকে আমি এখন এই যে ইদানিং বললাম না ও খায় না, ওকে আমার আমার আম্মু মানে ওর নানু, ওকে আমার আম্মু আমার আম্মুর নানু হয়, যেটা আমি ওর মা হই। তো হিসেবে ওর নানু ওকে প্রতিদিন ভাত পিষায় ছোট ছোট বল করে দেয়, ওগুলো আমি ওকে জোরপূর্বক খাওয়াই। এবং ওকে ওই যে নাকে ড্রপগুলো পাওয়া যায় না, ফ্রি এন্টাজল, এগুলোর মধ্যে এগুলো ওয়াশ করে এগুলোর মধ্যে পানি নিয়ে ওষুধ নিয়ে নিয়ে আমার খাওয়াতে হয় প্রতিদিন। তো এই যে যাত্রাটা ওর সাথে আমার চলতেছে, এটা আমার একটা জীবন যুদ্ধ। আল্লাহ যদি চায় আমি এই জীবন যুদ্ধতে জিতবো, আল্লাহ যদি চায় আমি এই জীবন যুদ্ধতে হেরে যাবো, এটা আল্লাহর ইচ্ছা। তবে আমি জিনিসটাতে একটু ইমোশনাল হয়ে যেতেছি, কারণ আমার অনেক বছরের পালা এই মুরগিটা। এখনো ও আমার কথা বুঝে, ও আমার সকল জিনিস, ও আমি যখন কান্না করি ও আমাকে দেখে,
ও আমাকে সান্ত্বনা দেয়। এটা কিন্তু একটা পশুর তার মালিকের প্রতি ভালোবাসা। তা আশা করতেছি আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা বুঝবেন একটা পশু ঠিক কতটা নিরীহ হয়। আপনারা যারা বুঝেন তারা প্লিজ ওদেরকে আঘাত করবেন না। বিড়াল কুকুরকেও করবেন না, ওদেরকেও করবেন না। ওদেরও ভালোবাসার অধিকার আছে। একটু ভালোবাসে, একটু স্নেহর সাথে ওদের মাথাটার মধ্যে একটু হাত বুলাই দেন। বিশ্বাস করুন ওরা পারলে আপনার কলিজাটা দিয়ে দিবে। ওরা সব যখন বুঝতে পারবে আপনি একটা পদ্ধতি এনার্জি ওদের জন্য, তখন ওরা মানে সব কিছু বাদ দিয়ে আপনার ভক্ত হয়ে যাবে। একটা মুরগি কখনো দেখছেন কোনো মানুষের সাথে বিছানায় ঘুমাতে? আমার সাথে সে ঘুমায়। একটা মুরগিকে কখনো দেখছেন মানুষ যে প্লেটে খাচ্ছে সেই প্লেটেই মুরগিটাকে খাওয়াচ্ছে? কখনোই এখানে সেই প্লেটেই সে খায়। আমার মা যখন চা খায় না যে তখন ওই মুরগিটাকে কি করে কাপটার সামনে ধরে এই মুরগি চা খায় আমার মায়ের সাথে। তো কেউ বিশ্বাস করবে? এটা কিন্তু বিশ্বাস করার জিনিস না, এটা স্বাভাবিক না। এটা অনেকেই বিশ্বাস করুন, আমি তাদেরকে দূরে দেবো না। অস্বাভাবিক, আমার কাছে অস্বাভাবিক ছিল এক টাইম। এই যে ওর প্রতি আমার ভালোবাসা, আশা করতেছি যারা এই ভিডিওটা দেখতেছেন তারা কখনোই কোনো পশু পাখিকে আঘাত করবে না। হিসাবে কিন্তু বলছি সকল পশু পাখিকে যেন আঘাত করা না হয়। দয়া করে ওদের প্রতি একটু সহানুভূতিশীল হন। বিশ্বাস করেন একটা পশু আপনার দিকে যে মায়া দৃষ্টিতে তাকাবে তার মাথায় হাত বোলানোর পরে সেটা আপনি কখনো কোনোভাবেই বলতে পারবেন। আমার কিন্তু শুধু মুরগি না, আমার কিন্তু অনেকগুলা বিড়ালও আছে, আমার কিন্তু অনেকগুলা কুকুরও আছে। কুকুর বলতে কি আমার 3টা কুকুর আছে গ্যারেজের নিচে। আমি রাস্তার কুকুরগুলোকে আর কি খাবার দিই। তো এই আমার বেসিকই পশু পাখির প্রতি মানে ভালোবাসাটা অনেক আগের থেকে। আশা করতেছি কেউ কোনো কথাতে যদি মাইন্ড করে থাকেন, আই এম রিয়েলি ভেরি সরি। আমি কাউকে হার্ট করতে চাই না। আমি শুধু আপনাদেরকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে সবাই মানে এরা সবাই ভালোবাসার যোগ্য। ইভেন কি আমি বিশ্বাস করবেন, আমি একদিন বাসায় একটা ফোরিং ঢুকছে, সেটাকে বের করা আগ পর্যন্ত আমি রুমের একটা ফ্যানও ছাড়ি নাই, যে ফর ওকে সেভ করার জন্য, জীবনটা বাঁচানোর জন্য।